অনেকদিন পর একটা র্যান্ডম ব্লগ নিয়ে চলে এলাম। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সেদিন আমি আর রাইহান ইয়াসরাকে নিয়ে একটু বের হয়েছিলাম, কারণ ডক্টর ওকে একটা টেস্ট দিয়েছিল। এই টেস্টটা করিয়ে আমরা চলে গিয়েছিলাম আড়ংয়ে গিয়েছিলাম অবশ্য আমি অন্য একটা কাজে। ওখানে আমি যেটার জন্য গিয়েছিলাম সেটা খুঁজে পাইনি। দেন এই প্লেটগুলি আমার খুব বেশি পছন্দ হয়েছিল, এগুলি আমি নিয়ে নিয়েছি। সেদিন বাসায় আসতেও অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, আর বাসায় এসে নাস্তা রেডি করা পসিবল না, তাই বনফুল থেকে আমরা একটা ফ্রুট কেক কিনে নিয়ে এসেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। বাসায় এসে আমি ঝটপট চা বানিয়ে ফেললাম আমাদের দুজনের জন্য, দেন কেক দিয়ে আমরা দুজন চা খেয়ে নিলাম। অনেকদিন হচ্ছিল আমার ফ্রুট কেক খাওয়া হচ্ছিল না, তাই রায়হানকে বলেছিলাম যে একটা কেক নিয়ে নাও, আপাতত আমাদের আর কোনো কিছু লাগবে না এখন। রায়হান অবশ্য আমাকে বলেছিল বাইরে আমরা কিছু খেয়ে নিই, বাট আমি খুব বেশি টায়ার্ড ছিলাম, তাই বলছিলাম না আমি বাইরে খাবো না, বাসায় চলে যাই। নাস্তা করে আমি আড়ং থেকে যা যা কিনেছিলাম সেগুলি আনপ্যাক করতে বসে গিয়েছিলাম। আর আড়ং থেকে আমি এই প্লেটটা নিয়েছিলাম আমাদের দুজনের জন্য। আমি 2টা প্লেট নিয়েছি, আর প্লেটগুলি না আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। ইয়াসরার জন্য এই ছোট ডলগুলি নিয়েছিলাম, ইয়াসরা নিজেই ডলগুলি পছন্দ করে নিয়েছে। দেন আমি কিছুক্ষণ রেস্ট করে তারপর চিন্তা করলাম যে ওদিন কিছু বানাই, যেহেতু আমরা দুজনেই বাসায় ছিলাম। সেদিন ডিনারে আমি গ্রিল বানিয়েছিলাম, গ্রিলের ভিডিওটা অবশ্য আমি তোমাদের সাথে আপলোড করেছি অনেক আগে। গ্রিলটা আমি সরিষার তেল দিয়ে বানিয়েছিলাম। সরিষার তেল দিয়ে গ্রিল বানালে এটা টেস্টটা না ফুললি চেঞ্জ হয়ে যায়। গ্রিলটা আমি এবং রায়হান দুজনেই অনেক বেশি পছন্দ করেছি। আমার এর আগে ওভেনে বানানো হয়েছিল গ্রিল, বাট চুলায় কখনো বানানো হয়নি, সেদিনে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। বাসায় ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল, গ্রিলের সাথে খাওয়ার জন্য আমি ফ্রোজেন পরোটা ভেজেছিলাম আমাদের দুজনের জন্য। ওই দিনটা একদম বিজি একটা দিন গিয়েছিল, সারাদিন অফিস করে বাসায় এসে কাজ করা, প্লাস অনেক ভালো একটা দিন কেটেছে। তখন আমরা দুজন একসাথে বাসায় থাকি, আমার না অনেক কিছু বানাতে ইচ্ছে করে, অনেক কিছু বানিয়ে রায়হানকে খাওয়াতে ইচ্ছে করে। অবশ্য সবসময় এগুলি পসিবল হয়ে ওঠে না, মাঝে মধ্যে ট্রাই করি নিজে কিছু বানিয়ে আমার হাজবেন্ডকে খাওয়াই। এই তো আমরা এটা দিয়ে ডিনার করে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।